আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। 2/5/2024 আরও একটি নতুন লাইভ নিয়ে যুক্ত হয়ে গেলাম আমি রুদ্র, এবং শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আজকের এই সম্পূর্ণ হিসাবটির মাধ্যমে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি দুইটা হিসাব, এবং দুইটা হিসাবের মধ্য দিয়ে আমি আপনাদের দুইটা টোটাল ওপেন করে দিয়ে যাব 2024 অর্থাৎ 2/5/24 জন্য। তো সকলে মনোযোগ দিয়ে সম্পূর্ণ লাইভটা উপভোগ করতে থাকুন। আর আগেই বলে রাখা ভালো, হিসাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, নয়তো কিন্তু হিসাবটা বুঝতে পারবেন না। তো বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি হিসাবের দিকে চলে যাচ্ছি। 2014 সালের 31শে ডিসেম্বর 704, রেজাল্ট 704। এবং তার পরবর্তীতে এখান থেকে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে যে এই যে আর একটু ভালোভাবে বোঝাই আপনাদের। 14 সালের 31শে ডিসেম্বরের যে রেজাল্টটা আছে 704, এই 704 যে তিনটা ডিজিট আছে, এই তিনটা ডিজিটকে আমরা প্লাস করব। তাহলে এই 704কে যদি এখন আমরা প্লাস করি, তাহলে 704কে যদি প্লাস করি তাহলে 7 7 আর 4 7 8 9 10 11। এখান থেকে পাচ্ছি এই তিনটা ডিজিটকে, অর্থাৎ এই এক সেট গেমকে প্লাস করলে পাচ্ছি 11, 11 টোটাল 1। পরবর্তীতে এখান থেকে ইন্ডিকেট করলাম 2016 সালের 31শে ডিসেম্বর, রেজাল্ট 712। তাইলে 7 7 আর 8 8 আর 2 10, এখান থেকে পাচ্ছি একটা 0 টোটাল। পরবর্তীতে এখান থেকে যদি আমরা উপরের দিকে যাই, এখান থেকে অর্থাৎ এক বছর পর, এক বছর পর এক 2 ঘর উপরে ইন্ডিকেট করলাম। এই যে এখান থেকে এক বছর পর, এই যে এক বছর পর 1 2 2 ঘর উপরে, 3 ঘর উপরে 2016 সালের 1 নভেম্বর, রেজাল্ট 438। তাহলে এই যে 438 আছে, এই 438কে যদি এখন আমরা প্লাস করি তাহলে 8 8 আর 3 11, 11 আর 4 15, 15 টোটাল 5। তাহলে এই তিনটা, এই সেটটা যে মানে ইন্ডিকেট করলাম, এই তিনটা ডিজিটকে এখন যদি আমরা প্লাস করি তাহলে পাচ্ছি 15 যোগফল, এবং 15 যোগফল 5, 5-এর টোটাল। পরবর্তীতে আবারও সেমভাবে যদি এখান থেকে দূরত্ব ছিল এক বছর পর, এইখানেও এক বছর পর ইন্ডিকেট করলাম 18 সালের 1 নভেম্বর, রেজাল্ট 480। তাহলে 480কে যদি এখন আমরা প্লাস করি তাহলে 8 8 আর 4 12, 12-র সাথে 0 যোগ করলে 12ই হচ্ছে। তাহলে 12 যোগফল এবং টোটাল পাচ্ছি একটা 2-এর, 12 টোটাল 2। পরবর্তীতে যদি এখন আমরা ইন্ডিকেট করি, এখান থেকে আবারও ইন্ডিকেট করে নিচ্ছি 2018 সালের 1 সেপ্টেম্বর, রেজাল্ট 510। তাহলে এই 510কে যদি এখন আমরা প্লাস করি তাহলে 5 5 আর 1 6, টোটালটা পাচ্ছি কত, একটা 6-এর টোটাল। 5 5 আর 1 6, 6-এর টোটাল। হিসাবটা বুঝতেছেন না? ক্লিয়ারভাবে বুঝতে পারবেন, একটু সময় দেন, ইনশাল্লাহ সম্পূর্ণ হিসাবটুকুই বুঝবেন। ঠিক আছে। পরবর্তীতে এখান থেকে যদি এখন আমরা ইন্ডিকেট করি তাহলে এখান থেকে কত পাচ্ছি, 5 5 আর 1 6, 6 টোটাল। পরবর্তীতে এখান থেকে ইন্ডিকেট করলাম 2020 সালের 1 সেপ্টেম্বর, রেজাল্ট 997। তাহলে এখান থেকে 997 থেকে আমরা কি পাচ্ছি, 997 থেকে আমরা টোটাল পাচ্ছি কত, 9 9 9 18, 18 আর সাথে 19 20 21 22 23 24 25, 25-এর টোটাল 5। এই সেটটা থেকে পাচ্ছে একটা 5-এর যোগ পেয়ার টোটাল, টোটাল যোগফল 25 25-এর টোটাল 5। পরবর্তীতে এখান থেকে আবার যদি ইন্ডিকেট করি, হিসাবটা কিন্তু বের হচ্ছে, আর দূরত্ব কিন্তু সেমভাবে রুটটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ইন্ডিকেট করলাম 20 সালের 1 জুলাই, রেজাল্ট 258। এবং 258কে যদি এখন আমরা প্লাস করি তাহলে 8 8 5 13, 13 আর 2 15, 15 টোটাল 5। পরবর্তীতে এখান থেকে সেমভাবে যদি ইন্ডিকেট করি 22 সালের 1 জুলাই, রেজাল্ট 2417। তাহলে 7 7 আর 8, 8 আর 4 12, 12 টোটাল 2। পরবর্তীতে এখান থেকে যদি আবারও ইন্ডিকেট করি, সেমভাবে ইন্ডিকেট করলাম 22 সালের 1 মের, রেজাল্ট ছিল 642। এবং এই 642কে যদি আমরা প্লাস করি তাহলে 6 6 আর 4 10, 10 আর 2 12, 12 টোটাল 2। আর 6 6 আর 4 10, 10 আর 2 12 হবে, এখানে হবে 12। একটু সময় দিবেন, আসলে হিসাবপাতির ব্যাপার, হিসাব আওলায় যায়, একটু সময় দেবেন। তো পূর্বে যে হিসাবগুলো করছিলাম অনেকেই হয়তো দেখছেন কিনা জানি না। ঠিক আছে, আপনারা হয়তো বা অনেকে দেখছেন, আবার অনেকে দেখেনও নি। তো হিসাবগুলো একটু কষ্ট করে দেখে নেবেন, আসলে খুবই ইম্পর্টেন্ট হিসাব কিন্তু আমি আপনাদের মাঝে দেখাইছিলাম। আপনারা একটু কষ্ট করে হিসাবগুলো দেখে নেবেন। তো খেয়াল করুন, তো এই পর্যন্ত কিন্তু আমরা দেখছিলাম এই যে এইখানে 6 6 4 10, 10 আর 2 12, 12 টোটাল 2।
এবং এইখান থেকে আবারও যদি আমরা ইন্ডিকেট করি তাহলে পাচ্ছে আগামী অর্থাৎ 2 মার্চে যে রেজাল্টটা হবে এইখানে কি বসবে বা টোটালটা কী হবে এটা হিসাবের মাধ্যমে বের করব। এখনও কিন্তু হিসাব ক্লিয়ারলিভাবে বা প্রপারভাবে কিন্তু করা হয়নি, ঠিক আছে। তাহলে দেখেন হিসাবটা ক্লিয়ার করে দেয় একটু আপনাদের, এইখানে কি বসবে এটা হিসাবের মাধ্যমে আমরা এখন বের করব। দেখেন এটা কিন্তু একটা রুট হয়ে গেল। এইখানে দেখেন 1 5 মানে এই সেটটা মিলে এই সেটটাকে প্লাস করে পাচ্ছি 1, এই সেটটাকে 3টা ডিজিটকে প্লাস করে পাচ্ছি 5, এই 3টা ডিজিটকে প্লাস করে পাচ্ছি 6, এই 3টা ডিজিটকে প্লাস করে পাচ্ছি 5, এই 3টা ডিজিটকে প্লাস করে পাচ্ছি 2। পরবর্তীতে এই 3টা ডিজিটকে প্লাস করে পাচ্ছি 0, এই 3টা ডিজিটকে প্লাস করে পাচ্ছি 2, এই 3টা ডিজিটকে প্লাস করে পাচ্ছি 5 এবং এই 3টা ডিজিটকে প্লাস করে পাচ্ছি 2। খেয়াল করুন 1 এবং এইখান থেকে এই 3টা ডিজিট মিলে পাচ্ছিলাম 1-এর টোটাল এবং এখানে পাইছিলাম 0 টোটাল, এবং 1 এবং এই 0কে এখন আমরা কি করব প্লাস করব, অর্থাৎ এই সেট এবং এই সেটের যোগফল অর্থাৎ 1-এর যোগফল এবং 0-এর যোগফলকে এখন যদি আমরা প্লাস করি এই 1 এবং এইখান থেকে 0, তাহলে পাচ্ছি এই 1 এবং 0কে যদি আমরা প্লাস করি তাহলে পাচ্ছি একটা 1-এর টোটাল, ফাইনাল টোটাল 1। পরবর্তীতে 5 এবং 2 যদি প্লাস করি 5 5 আর 2 7। পরবর্তীতে 6 এবং 5কে যদি প্লাস করি পাচ্ছি 11, 11 টোটাল 1। এই যে এই 6 এবং এই 5, এই যে 6 এবং 5 1। এখান থেকে 5 এবং 2 যদি প্লাস করি তাহলে 5 5 আর 2 7। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এইখানে 1 এইখানে 7, এইখানে 1 এইখানে 7, তাহলে এখানে কি বসবে, অবশ্যই 1 বসবে। যদি এখন আমরা এখানে 1 নিতে যাই তাহলে এখানে আমাদের একটু সময় দিবেন, হিসাবটা হয়তো অনেকেই বুঝতেছেন না, আবার অনেকেই বুঝতেও পারছেন, ঠিক আছে। অনেকে হয়তো বা হিসাবটা বোঝেন নাই। সময় দিয়ে সহযোগিতা করবেন। খেয়াল করুন খেয়াল করবেন এই পর্যন্ত আমরা হিসাবটা দেখছিলাম। আর এইখানে কি হয়েছিল, এখানে 1 এবং 0কে প্লাস করে 1-এর টোটাল, এখানে 5 এবং 2কে প্লাস করে 7-এর টোটাল, এখানে 5 এবং 6কে প্লাস করে 1-এর টোটাল, অর্থাৎ 1 7 1 7, অবশ্যই এখানে 1 বসবে। আচ্ছা যদি এখানে আমরা 1-এর টোটাল নিতে যাই, এখানে আমাদের 2-এর টোটাল আছে, 4 4 6 6 4 10 10 আর 2 12 12 টোটাল 2-এর টোটাল আছে। তাইলে যদি এখন আমরা এখানে কত নিলে 1-এর টোটালটা ফিল আপ হচ্ছে, যেহেতু 2 আছে। আচ্ছা যদি এখন আমরা এই 2-এর সাথে যদি একটা 9-এর যদি টোটাল নেই এই ঘরটার জন্য, অর্থাৎ আগামী 2 5 24-এর জন্য যদি একটা 9-এর টোটাল নেই, তাহলেই মনে হচ্ছে যে এই যে 2 9 1, তাহলে 9-এর টোটাল যদি নেই তাহলে 2 আর 9 যদি প্লাস করি তাহলে 1-এর টোটালটা ফিল আপ হয়ে যাচ্ছে। তাহলে এতটুকুই বলার ছিল, তাহলে কিন্তু আমাদের হিসাবটা মিলে যাচ্ছে। দেখেন 1-এর টোটাল 7-এর টোটাল, 1-এর টোটাল 7-এর টোটাল 1-এর টোটাল, তাহলে কিন্তু হিসাবটা বরাবর একটা কমপ্লিটলি কিন্তু একটা রূপ নিচ্ছে। তাহলে এই হিসাবের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আগামী 2 5 24-এর জন্য টোটাল হিসেবে থাকতেছে একটা 9-এর টোটাল। আশা করি বুঝতে পারছেন আপনারা। যদি কারো ভালো লাগে হিসাবটা আপনারা ধরতে পারেন, আর যদি কারো মনে হয় যে না হিসাবটা আসবে না তাইলে বলবো যে ধরার প্রয়োজন নাই। পরবর্তীতে খেয়াল করুন আরেকটা হিসাব আপনাদের মাঝে নিয়ে আসছি, এই হিসাবটাও আপনারা মনোযোগ দিয়ে ফলো করুন। ইন্ডিকেট করলাম 15 সালের 16 মের ওপেন পেয়ার 4 এবং 2। এখান থেকে আবারও ইন্ডিকেট করলাম 15 সালের 1 জুনের মিডল ডিজিট 8, 3টা ডিজিট 4 to 8, তাহলে এই 3টা ডিজিটকে যে প্লাস করলাম এই 3টা ডিজিটকে যদি এখন যোগ করি তাহলে 4 4 আর 2 6, 6 আর 8 12, সরি 6 আর 8 8 8 আর 6 8 9 10 11 12 13 14, 14 টোটাল 4। এই 3টা ডিজিটকে প্লাস করলে পাচ্ছি 14, 14 টোটাল 4। পরবর্তীতে এখান থেকে ইন্ডিকেট করলাম 18 সালের 1 এপ্রিল, 16 এপ্রিল এবং 1 মের ক্লোজ ডিজিট 398, 39, এই 3টা ডিজিট যে প্লাস ইন্ডিকেট করছে এই 3টা ডিজিটকে যদি এখন আমরা প্লাস করি তাহলে 8 8 আর 9 17, 17 3 17 3 20, 20-এর টোটাল 0। এই যে 2টা ডিজিট যে পাইলাম আমরা এই 3টা ডিজিটকে প্লাস করে 4-এর টোটাল, এই 3টা ডিজিটকে প্লাস করে 0 টোটাল। আবার যদি এখন আমি ফলো করি এই যে 0, এই যে 4 এবং এই যে 0, এই 4 এবং 0কে যদি প্লাস করি তাহলে 4-এর সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে হচ্ছে একটা 4-এর টোটাল। দুইটা ডিজিটকে প্লাস করলে পাচ্ছি একটা টোটাল, অর্থাৎ 4-এর টোটাল। খেয়াল করেন 4 to 8কে প্লাস করে 4-এর টোটাল,
398কে প্লাস করে 0 টোটাল, এবং এই 4 এবং এই 0কে প্লাস করে পাচ্ছি একটা 4-এর টোটাল। পরবর্তীতে যদি এখান থেকে ইন্ডিকেট করি 2022 সাল, 22 সালের 1 মার্চের রেজাল্ট কত 905, তাহলে 905 যা আছে এই 905কে যদি প্লাস করি তাহলে 9 আর পাশে 14, 14 টোটাল 4, অর্থাৎ এইখান থেকে যে একটা কমপ্লিট টোটাল বের হইলো এই টোটালটাই পরবর্তীতে এসে 22 সালের 1 মার্চের টোটাল হিসেবে অর্থাৎ সেট টোটাল হিসেবে কিন্তু খুব সুন্দরভাবে পাস করলো। পরবর্তীতে যদি এখন ইন্ডিকেট করি 16 সালের 16ই জুন, ওপেন পেয়ার 8 এবং 1 এবং মিডল ডিজিট 6, 3টা ডিজিট। 16 সালের 16 জুনের ওপেন পেয়ার 8 এবং 1 এবং পহেলা জুলাইয়ের মিডল ডিজিট 6, তাহলে 3টা ডিজিটকে যদি এখন আমরা প্লাস করি তাহলে 8 8 একে 9, 9 আর 6 15 টোটাল 5, 3টা ডিজিটকে প্লাস করে পাইলাম একটা 5-এর টোটাল। পরবর্তীতে এখান থেকে ইন্ডিকেট করলাম 19 সালের 1 মে, 16 মে এবং 1 জুনের ক্লোজ ডিজিট 461, এই 461কে যদি এখন প্লাস করি তাহলে 4 আর 6 10, 10 আর 1 11 টোটাল 1, তাহলে এখান থেকে 5 এবং এইখান থেকে 1, তাহলে 5 আর 1 6, এই 5 এবং এই 1কে যদি প্লাস করি তাহলে একটা কমপ্লিট টোটাল পাচ্ছি 6-এর টোটাল। এবং এই টোটালটাই দেখুন এইখান থেকে সেমভাবে 23 সালের 1 এপ্রিলের রেজাল্ট দেয় 907, তাহলে 907কে যদি প্লাস করি তাহলে 9 আর 7 16 টোটাল 6, তাহলে এইখান থেকে যে টোটালটা আছে 6-এর টোটাল, এই টোটালটাই কিন্তু আবার এখানে এসে এই সেটে অর্থাৎ এই টোটালটা ফিল আপ করে দিল 907-এ এসে। তাহলে আগামী 2/5/24-এর কী টোটাল হবে সেটা এখন যদি হিসাবের মাধ্যমে বের করি তার জন্য ইন্ডিকেট করলাম 17 সালের 16 জুলাই, ওপেন পেয়ার 3 এবং 2 এবং মিডল ডিজিট হিসেবে আছে 1, তাহলে 3টা ডিজিট 3 2 1, 3 2 1কে যদি প্লাস করি তাহলে 3 3 আর 1 4, 4 আর 1 5, এখান থেকে পাইলাম একটা 5-এর টোটাল। পরবর্তীতে এখান থেকে সেমভাবে যদি ইন্ডিকেট করি 2020 সালের 1 জুন, 16 জুন এবং 1 জুলাইয়ের ক্লোজ ডিজিট 778, তাহলে 778কে যদি প্লাস করি তাহলে 7 7 আর 7 14, 14 আর 8 14, 15 16 17 18 19 20 21 22, 22-এর টোটাল 2, 7 আর 7 14, 14 আর 8 14, 15 16 17 18 19 20 21 22, এখানে হয়তো 2 হবে, একটু খেয়াল করবেন, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। আর এই পর্যন্ত এই হিসাবটা কে বুঝতে পারছেন একটু কমেন্ট করে জানাবেন, কে বুঝছেন হিসাবটা, কে বুঝছেন হিসাবটা জানাবেন। অনেকে হয়তো বা হিসাবটা বুঝতে পারতেছেন না, দাঁড়ান আরেকটু ক্লিয়ার করতেছি আপনাদের, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। এই কারণে আমি আরও প্রপারলিভাবে আপনাদের বুঝাই দিতেছি। হ্যাঁ, এই পর্যন্ত আমরা দেখছিলাম, খেয়াল করেন, তো এই পর্যন্ত আমরা আসলে দেখছিলাম, তো এখান থেকে খেয়াল করেন এই যে এখানে ইন্ডিকেট করেছিলাম 3 2 1, 3 2 1কে যদি প্লাস করি তাহলে 3 3 আর 1 3 আর 2 5, 5 আর 1 6, একটু সময় দিবেন, সময় দিয়ে সহযোগিতা করবেন, আসলে হিসাবপাতির ব্যাপার আউলায় যায়, একটু সময় দেবেন, আমি আপনাদের ক্লিয়ারলিভাবে বোঝাবো। এই যে হয়ে গেছে প্রায়, হ্যাঁ খেয়াল করেন, খেয়াল করুন, এই যে এই পর্যন্ত আমরা দেখছিলাম। তো এখানে দেখেন যে 3টা ডিজিট ইন্ডিকেট করছিলাম, 3টা ডিজিটকে যদি প্লাস করি তাইলে এখান থেকে কত পাচ্ছি 3 3 আর 2 5, 5 আর 1 6, এখান থেকে পাচ্ছি 6, এখান থেকে পাচ্ছি আমরা 6, 3টা ডিজিটকে প্লাস করে পাচ্ছি 6 টোটাল। পরবর্তীতে এখান থেকে ইন্ডিকেট করছিলাম এখানে 778, তো দাঁড়ান 778, তাহলে 7 7 আর 7 14, 14 আর 8 14, 15 16 17 18 19 20 21 22, তাইলে পাইতেছি 22-এর টোটাল 2, তাহলে 6 এবং 2কে যদি প্লাস করি 8-এর টোটাল, এবং এই 8 যা আছে এই 8টাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 অর্থাৎ 2 মার্চের জন্য যে রেজাল্টটা আছে এখানে টোটাল হিসেবে কি থাকতেছে খেয়াল করি। প্রথম হিসাবে দেখছিলাম এই 3টা ডিজিট মিলে 4-এর টোটাল এবং এই 3টা ডিজিটকে প্লাস করে 0 টোটাল, 4 এবং 2কে প্লাস করে পাচ্ছি একটা 4 এবং 0কে প্লাস করে পাচ্ছি একটা 4-এর টোটাল, এবং 4-এর টোটালে পরবর্তীতে এসে 22 সালের 1 মার্চের রেজাল্ট হিসেবে দিল টোটাল হিসেবে।
আবার এইখানে দ্বিতীয় স্টেপে এসে 816কে প্লাস করে 5-এর টোটাল এবং এখানে 461কে প্লাস করে 1-এর টোটাল, তাহলে 5 5 আর 1 6 এবং এই 6-এর টোটালটাই পরবর্তীতে এসে 906 অর্থাৎ টোটাল হিসেবে ফিল আপ হইলো, কমপ্লিট করলো। পরবর্তীতে এখান থেকে 3টা ডিজিটকে প্লাস করে 6-এর টোটাল এবং এইখানে এসে এই 3টা ডিজিটকে প্লাস করে 2-এর টোটাল, তাহলে 6 6 আর 2 8, এখানে 8-এর টোটাল ফিল আপ হয়ে গেল। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে এইখানে যে টোটালটা হয়, অর্থাৎ এইখানে যে টোটালটা হয় এই টোটালটাই আমাদের পরবর্তীতে এইখানে এসে কমপ্লিট করে। তাহলে যেহেতু এখানে 8-এর টোটাল আছে, তাহলে আমরা ধরে নিতেই পারি আগামী 2টা মার্চের জন্য টোটাল হিসেবে থাকতেছে একটা 8-এর টোটাল। কতটুকু সত্যতা হিসাবের মাধ্যমে আপনাদের দেখাইলাম। যদি ভালো লাগে ধরবেন, আমি বলতেছি না 100%, যদি ভালো লাগে তারপরে ধরবেন, আর যদি মনে হয় যে না হিসাব মিস করবে তাহলে ধরার প্রয়োজন নাই। তবে হিসাবের মাধ্যমে যেটা বের হইলো এটা দেখাইলাম। আর এই টোটালটা কিন্তু এইখানে থাকলো, আর আরেকটা টোটাল দেখাইলাম আর আগের হিসাবে, সেটাও আপনারা দেখছেন। আর অনেকেই ভাবতেছিলেন যে ভাই আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো, অনেকে পার্সোনালি যোগাযোগ করতে চান, আসলে তাদের উদ্দেশ্যে বলছি। যারা পার্সোনালি যোগাযোগ করতে চান তাদের উদ্দেশ্য করে বলছি, তারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে বলে আশা করতেছি। যদি মনে হয় যে যোগাযোগ করবেন তো করতে পারেন, নম্বর আছে বা নম্বর দিতে পারবো ইনশাল্লাহ। আর আমার হচ্ছে এটা ইমো প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর, যদি প্রয়োজন হয় যোগাযোগ করে নিন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ইউটিউব চ্যানেল, যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ ফলো দিয়ে রাখেন। আর পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম রুদ্র, ইনশাল্লাহ আগামীতে আরও আপনাদের মাঝে হিসাব নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।